বন্ধুরা, বিশল্যকলবিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি আর্নিকা হোমিওপ্যাথি বাগডোগরাতে। এখানে আছেন যিনি কর্মরত, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আপনার নাম? আমার নাম এমএসটি পাল। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এখানে প্রায় 3 বছর ধরে কাজ করছি। আপনার নাম দাদা? আমার নাম জবাই দাস। এখানে কতদিন ধরে আছেন? এখানে 6 বছর হলো প্র্যাকটিস করছি। হোমিওপ্যাথি এখানে ডাক্তারবাবু ডক্টর সুশ্রুত ঘোষ আছেন। তো এখন আমি ওনার ইন্টারভিউ নেব। আপনি কতদিন ধরে প্র্যাকটিস করছেন? নমস্কার, আমি ডক্টর সুশ্রুত ঘোষ, বিএইচএমএস, WEUHS। আমি লাস্ট 10 ইয়ার্স থেকে প্র্যাকটিস করছি। স্বাস্থ্য বলতে আপনি কি বোঝেন? স্বাস্থ্য সম্পর্কে আমাদের WHO যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী একটা মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক যে সুস্থতা তাকে নির্দেশ করা হয়। মানুষের একটি ধারণা আছে যে হোমিওপ্যাথিতে খুব কম খরচা এবং রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এই সম্পর্কে আপনার মতামত? হোমিওপ্যাথি ঠিক এই অ্যাপ্রোচটাকেই ফলো করে। প্রথম থেকেই ডক্টর হ্যানিম্যান সাহেবের মতামত অনুযায়ী আমরা পেশেন্টের শারীরিক এবং মানসিক সঙ্গে সামাজিক যে সুস্থতা তার উপরে লক্ষ্য করি, ওষুধ প্রেসক্রিপশন করি যাতে তার সার্বিক স্বাস্থ্যের উন্নতি। অবশ্যই হোমিওপ্যাথিতে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব, যেহেতু যে কোনো ক্রনিক ডিজিজ বা পুরাতন যে রোগ রয়েছে তার বেশিরভাগটাই স্টেপ বাই স্টেপ হোমিওপ্যাথিতে কিউর করা। খরচার বিষয়টা অনেকটা আপেক্ষিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই বিষয়ে মতামত দেওয়াটা খুব কঠিন, কারণ বিভিন্ন ওষুধের বিভিন্ন রকম দাম রয়েছে। তবে ডেফিনেটলি আমাদের অন্যান্য সিস্টেম অফ মেডিসিনের থেকে হোমিওপ্যাথিতে খরচাটা বেশ ঠিকঠাক। শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়েও আজকাল অনেক প্রশ্ন উঠছে। তো মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি কি মনে করেন? শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্য, একটু আগেই আমরা স্বাস্থ্যের ডেফিনিশনে যেটা শুনলাম WHO এবং আমাদের ডক্টর হ্যানিম্যান স্যার, দ্য ফাউন্ডার অফ হোমিওপ্যাথি, ওনার মতামত পুরোটাই এক। তো হোমিওপ্যাথি সবসময় মানুষের মানসিক স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্ব দেয়। মানুষকে চিনে তার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে তাদের ওষুধটা প্রেসক্রিপশন করা হয়। আমাদের এখানে কোনো পার্টিকুলার রোগ ধরে প্রেসক্রিপশন হয় না বা ওষুধ দেওয়া হয় না। সমস্তটাই একটা মানুষের মানসিক পরিস্থিতি এবং তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কেমন তার উপরে ডিপেন্ড করে ওষুধ দেওয়া হয় এবং তাতে সম্পূর্ণ কিওর করা আমাদের কাছেই সম্ভব। সর্বশেষে ডাক্তার হিসেবে সাধারণ মানুষের জন্য কিছু বলুন। বর্তমান যুগের পরিস্থিতিতে ডাক্তার হিসেবে আমি সাধারণ মানুষের জন্য একটাই কথা বলতে চাই যে মানুষজন আজকাল অনেক বেশি যান্ত্রিক এবং ঘরকুনে হয়ে গেছে। মানুষ খেলার মাঠ, খেলাধুলো ভুলে গেছে। বিশেষ করে শিশুদের কাছ থেকে তার বাবা মারা তাদের শৈশবটা কেড়ে নিচ্ছে। তারা সবসময় পড়াশোনা বা পুঁথিগত বিদ্যার উপরে বেশি জোর দিচ্ছে, খেলাধুলো বা শারীরচর্চা বা এসবের উপর দিচ্ছে না। তবে একটা বাচ্চার ডেভেলপমেন্ট এবং তার সম্পূর্ণ শারীরিক সুস্থতা যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের মানসিক বিকাশ এবং সঠিক ব্যক্তিত্ব ডেভেলপমেন্টের জন্য অবশ্যই খোলা মাঠে প্রতিদিন অন্তত 2 ঘন্টা শরীরচর্চা এবং খেলাধুলো করা উচিত। তাতে তাদের সঠিক ব্যক্তিত্ব বিকাশ ঘটবে বলে আমি মনে করি। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি দাবাতে ভুলবেন না। বাই বাই।